প্রতিবার তুই জোরে মারিস আর বল গিয়ে পড়ে ওই জঙ্গলে। তারপর বল খুঁজতে খুঁজতে সময় চলে যায়, খেলা আর হয় না। আস্তে করবো। দিলি তো বলটা জঙ্গলে ফেলে। ধুর, ভালো লাগে না, আবার বলটা খুঁজতে জঙ্গলে যেতে হবে। চল। কোথায় যে গেল বলটা? রোজ রোজ বলি আস্তে বল মার, আস্তে বল মার, আমার কোনো কথাই শোনে না। আরে কারা যেন আসছে মনে হচ্ছে। হ্যাঁ সেটাই তো, কিন্তু এই ঘন জঙ্গলের মধ্যে কারা হাসবে? এই ভূত নয় তো? এই কিছু কর তো, এই দিনের বেলা ভূত কোথা থেকে আসবে? ওই যে আবার হাসির শব্দ। এই পুটি, শব্দটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। চল তো একবার গিয়ে দেখি। যাবি? হ্যাঁ আয় না, দেখি না। এই রং গালি মেখে থাকা যায় নাকি? আরে এ তো পটা ঘটা। কিন্তু ওরা এখানে কি করছে? আর মুখে কি সব রং কালি মেখেছে, আবার পাতা দিয়ে পোশাক পরেছে। নিশ্চয়ই কোনো খারাপ মতলব এটেছে, বুঝেছিস? নইলে এরকম কেন সাজবে? নে বোটা, আয় আয় তাড়াতাড়ি আয়, এই হাঁড়ির দইটা খেয়ে ফেলি চল। হ্যাঁ হ্যাঁ, খোল খোল, যা খাবার এক্ষুনি খেয়ে নিতে হবে, বুঝলি? মন্ত্রীমশাইয়ের হাতে পড়লে সব বেহাত হয়ে যাবে, ছুটি দেবেন না। দেবে না বললেই হলো, এইবার আদায় করেই ছাড়বো। কত কষ্ট করে ওই মন্ত্রী মশাইয়ের কথা মতো বন মানুষ সেজে ভোলা ময়রাকে ভয় দেখিয়ে দই মিষ্টি গুলো মন্ত্রী মশাইকে তো দিয়ে আসতে হবে। কিরে, তোরা শুনলি তো? আরে পুটি, এরা তো গোপাল দাদুকে ফাঁড়ে ফেলার চেষ্টা করছে রে। আর দেরি করা ঠিক হবে না, আমাদের এক্ষুনি গোপাল দাদুকে সবটা জানাতে হবে। চল চল চল। কি বলছো? বন মানুষ? তোমার কি মাথা রাতা খারাপ হয়ে গেছে নাকি? এই কৃষ্ণনগরে বন মানুষ কোথা থেকে আসবে? না গোপাল না, আমি সত্যি বলছি, আমাকে বিশ্বাস করো, রোগা আর ছিপছিপে চেহারা আর গা ভর্তি রংকালি মাখা। উফ, এ ভাবলেই শরীরটা কিরকম ওই শিউরে উঠছে। আর একটু হলেই আমাকে তুলে নিয়ে যেত, কোনো রকম ভাবে পালিয়ে এসেছি। হ্যাঁ, ভোলা ময়রাকে দেখে মনে হচ্ছে বেচারা ভালোই ভয় পেয়েছে। তাহলে কি সত্যি সত্যি কৃষ্ণনগরে বন মানুষ এলো? না না, বন মানুষের ব্যাপারটা এত হালকা ভাবে নিলে তো চলবে না। ভোলা ময়রা নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না। যেভাবেই হোক আমাকে জানতেই হবে, আর এই বন মানুষ রহস্যটা উদ্ঘাটন করতে হবে। দাদু, ও দাদু, দাদু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে পুটির গলা না? আরে হ্যাঁ, পুটি তো।